আসসালামু আলাইকুম। লাকি ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পিঠা রেসিপি। প্রথমে আমি গরম পানিতে চাউলের গুঁড়াগুলো দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোগুলো ভালো করে মথে নরম করে নিতে হবে। আমি ডো তৈরি করে নিলাম। এবার নরম একটু ন্যাকড়া ভিজে ভালো করে ঢেকে দিতে হবে যাতে ডোটা শক্ত না হয়। তারপর আমি চলে আসলাম পিঠা তৈরি করতে। প্রথমে আমি ঝিনুক পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তার ভিতরে শুধু লাগবে চিরুনি নতুন আর মুটকি কাটা আর যে কোনো বয়মের মুটকি হলেই হয়ে যায়। আমি চিরুনি পিঠাগুলো তৈরি করে মনে হলো যে আরেক রকমের পিঠা তৈরি করি। একই ডো দিয়ে আমি আরেক রকমেরও পিঠা তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা হলো মনের ভিতর থেকেই করতে হয়। আপনার যেমন খুশি তেমন ডিজাইন আপনি দিতে পারেন। এভাবে ডো তৈরি করে আপনার বাসায় পিঠা ট্রাই করে দেখবেন। এই দেখুন আমি খেজুরের কাটার সাহায্যে নকশা করে নিচ্ছি। তারপর আমি আরেকটা ডিজাইন তৈরি করা শুরু করলাম বোতলের মুখ দিয়ে। আপনাদের যদি এই পিঠাগুলো ভালো লাগে তবে লাইক দিবেন। আর কার কার এই পিঠে খেতে ভালো লাগে তারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন যেন নতুন নতুন পিঠার ভিডিও আপনাদের দিতে পারি। আমি একে একে পিঠার ডিজাইন করে নিচ্ছি। এবার আমি একটি ছন্নার সাহায্যেও ডিজাইনটা করছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একই রকমের ডো দিয়ে 2-3 রকমের পিঠা তৈরি করা যায়। শুধু খেজুর কাটা বোতলের মুটকি হলেই হয়ে যায়। এই পিঠাগুলো নরসিংদী জেলার, এখন ঝিনাইদহ তো পাওয়া যায়। ঝিনাইদহ জেলায় ওই পিঠা ভালো এখন তৈরি করে অনেক। আমি পাতা ডিজাইনও তৈরি করে নিলাম। আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেল। আমি এবার ভাজতে চলে আসলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন।
মন থেকে পাশে থাকবেন। দেখুন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, অল্প আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।